হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ কন্যা। তো আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের একটা জনপ্রিয় মন্দিরে, যে মন্দিরে অনেক দূর দূর থেকে লোক আসে। তো সেই মন্দিরে অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে, যাওয়া হচ্ছিল না। তো আজকে টাইম করে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমি যেখানে থাকি সেখান থেকে বেশি দূর না, আধা ঘন্টার রাস্তা হবে সেখান থেকে বেশি। তো যাওয়ার পথে অনেক সুন্দর দৃশ্য দেখলাম। তো ব্যাঙ্গালোরের প্রায় যেখানে জমি আছে সব জমির মাটিগুলো সব লাল। আমাদের ওখানে মাটির কালার যেমন হয় এখানে তেমন না, একদমই সব জায়গাতে লাল কালারের মাটি। আর যাওয়ার সময় অনেক অনেক পাহাড় দেখলাম, যেই পাহাড়গুলো মানে সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগে। ফোনে অতটা আসছে না সুন্দর, তবে সামনে থেকে দেখলে মানে খুব সুন্দর লাগে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এই পাহাড়ের গায়ে মেঘগুলো তো আরও অসম্ভব সুন্দর লাগছে। তো চলো, আমরা চলে এসেছি মন্দিরে। তোমরা কমেন্ট করে বলো কোন মন্দির চিনতে পারলে, আর না চিনতে পারলে তো আমি তো বলেই দেবো এটা কোন মন্দির। তো এই মন্দিরের ভেতরে যাচ্ছি। মন্দিরের ভেতরে গিয়ে একবারে দেখো তোমরা। এখান দিয়ে কিন্তু অনেক দোকান উঠছিল, যেসব জিনিসগুলো মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। তো আমরা এখানে প্রথমে এসেছি, কী নিয়ে যাব না নেব সব কিছু জানি না, তবে যেটুকু পেরেছি নিয়ে গেছি। মন্দিরটা দেখতে খুবই সুন্দর, আর পেছনে মেঘগুলো তো অসম্ভব সুন্দর লাগছে। দেখো সাইডে অনেক লোকজন ছিল, কিন্তু মন্দিরের এটা মেন গেট, এটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। এটা হচ্ছে প্রথম গেট, এখান দিয়ে ঢুকতে হবে। তারপরে যেমন আমরা নৈহাটিতে পুজো দিতে যাই, যেমন লাইন দিয়ে পুজো দিতে হয়, যেরকম লাইন আমরা মন্দিরের বাইরে দিই, কিন্তু এই লাইনটা এই মন্দিরের ভেতরে দিতে হবে লাইন। মন্দিরের ভেতরে অনেকটা জায়গা, এখানে পা ধোয়ারও ব্যবস্থা আছে, পায়ে জল লাগে তবে ভেতরে ঢুকতে হবে। তো আমি ঢুকে গেছিলাম। তারপরে দেখো ওইটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মন্দির। ওখানে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, ওখানে অনেক ছোট ছোট মূর্তি আছে। তো এইটা এখান দিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। চারিপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, কোনো ভিড় নেই। ভিড়টা পরে হবে, আমরা যেই টাইমে গেছি তখন ভিড়টা হয়ে পারেনি, পরে ভিড়টা হবে। আমরা যখন গেছি তখন ফাঁকাই ছিল, তার জন্য ভিডিওটা ভালো করে নিতে পেরেছি। আর এখানটায় দেখো যারা মানত করেছে এবং পূর্ণ হয়েছে, হয়তো তার জন্য এগুলো বেঁধে গেছে। এখানে আমি একটা জিনিস দেখলাম যে তালা তালা মেরে গেছে এখানটাতে, মানে মানতের একটা পূর্ণ হয়েছে তো তালা মেরে চলে গেছে এখানটাতে। শুধু এই জায়গায় না, এই মন্দিরের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় এগুলো বাঁধা আছে। যেদিকে তাকাবে একবার না একবার দেখবে এগুলো, যেদিকে তাকাবে। তো মন্দিরের ভেতরটা হচ্ছে এরকম, এখানটাতে মানুষই চলছিল, যারা মানত করেছে তাদের সেই জিনিস দান করছিল সেগুলো। এই যে হচ্ছে লাইন, এই লাইন দিয়ে যেতে হবে। এরকম আরও অনেক লম্বা লাইন। এখানে অনেকগুলো হনুমান ছিল, তো একজনের পার্স নিয়ে চলে গেছে হনুমানটা। আমরা চলে এসেছি মন্দিরের বাইরে, কারণ আমরা মন্দিরে যখন পুজো দিচ্ছিলাম তখন ভিডিওটা নিতে পারিনি, অনেক ভিড়ের জন্য। আরও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো যেন নিতে পারিনি। দেখো এখানে পরিবেশটা মেঘলা পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। ওই উঁচুর দিকে হচ্ছে মন্দিরটা, উপরের দিকে, আর আমরা আছি এখন নিচের দিকে। দেখো শুধু মেঘগুলো দেখো, মনে হচ্ছে যেন তুলো সাজিয়ে রেখেছি। দেখো কাছের থেকে তো আরও অসম্ভব সুন্দর লাগছিলো। আমি যেহেতু ফোনে ক্যাপচার করেছি অতটাও ঠিকঠাক ওঠেনি, তবু যতটা পেরেছি নিয়েছি। সব নিচু এলাকা, আমরা আছি ওপরে। আমি এখন যেখানে আছি সেখানটা ওপরে দাঁড়িয়ে আছি। এগুলো সব পাহাড়ের নিচু জমি, নিচু এলাকা, আর দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখো। আর এই জায়গাটা দেখো, মনে হচ্ছে মেঘটা পাহাড়ের গায়ে নেমে এসেছে, ওপর থেকে নিচের দিকে নেমে এসেছে শুরু করে। এখানে অসম্ভব সুন্দর লাগছে সামনে থেকে জায়গাটা দেখে, মানে ওখান থেকে আসতে ইচ্ছে হবে না। ওখানে গেলে মনটা সত্যি মানে ভালো হয়ে যায়। ওখানে গেলে এত সুন্দর শান্তি আর অন্য কোথাও নেই। পাহাড়ে মেঘটা মনে হচ্ছে যেন মেঘটা মেঘের ওখান থেকে থেকে পাহাড়ের গায়ে নিচের দিকে নেমে কেমন এসেছে। নেমে এসেছে, সামনে কত থেকে পুরো সুন্দর! স্পষ্ট বোঝা যাচ্ছিল যে জিনিসটা। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়গুলো কিনা খুবই জানি না, তবে সুন্দর, আমি এখান থেকে সামনের যেদিকে থেকে দেখতে তাকাবে পাচ্ছি সেদিকেই মেঘগুলো পাহাড়। নিচের দিকে নেমে এসেছে। এখানে পুরো ফাঁকা জায়গাটা ছিল, জাস্ট ভিউটা অসাধারণ লাগছিল দেখো। আর এখানের মেঘগুলোর কথা কী বলবো, এখানে তো আর কিছু বলার নেই, যে তোমরা নিজেরাই দেখো কত সুন্দর। যেইটুকু পেরেছি সেইটুকু নেওয়ার চেষ্টা করেছি।
হাত দিলে কেসে নিচ্ছে না। ওখানে একটা ট্রেন লাইন আছে, ওখানে একটা প্ল্যাটফর্ম আছে, ওখান দিয়ে একটা ট্রেন যাবে। ওখানে অনেক বাড়িঘর আছে কিন্তু খুবই দূরে দূরে, আর এখানকার এলাকায় খুবই দূরে দূরে বাড়ি, এখানটায় অতটাও ঘনবসতি নেই। আর এখানে যেই সব জমি সব লাল মাটি, এখানকার মাটিগুলো পাথরের টুকরো ভরা, কুচি বাঁশ দিয়ে ভরা মাটিতে। মাটি মনে হবে না যে মাটি, ওগুলো মনে হয় যেন বালি এবং পাথর। একটা ট্রেন যাচ্ছে ওখান দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, জানি না, ওখানে একটা ট্রেন যাচ্ছে। ওই ট্রেনে যারা বসে আছে তারাই জানবে যে এখানে অনুভবটা কেমন ট্রেনে বসে। তো আজকের জন্য ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, টাটা, বাই।